ইলিয়াস আলীকে যারা দুনিয়া থেকে শেষ করেছিল, এই দুনিয়ার মাটিতেই তাদের বিচার হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন। দর্শক শ্রোতা, সংসদে দাঁড়িয়ে ইলিয়াস আলীর স্ত্রী কেঁদে কেঁদে স্পিকারের কাছে বিচার দিয়েছেন। স্পিকার প্রতিশ্রুতি দিয়েছেন তার বিচার এই মাটিতেই হবে, যারা ইলিয়াস আলীকে গুম করে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল। দর্শক, আপনারা শুনে অবাক হবেন, ইতিমধ্যে তাদের নাম প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, আমি আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য ফাঁস করে দেব। ইলিয়াস আলীকে কে শেষ করেছিল, সেদিন কয়জন ছিল, কোথা থেকে তাকে তুলে নিয়ে যায়, কয়টার সময় তুলে নিয়ে যায়, কোথায় গুম করে রাখা হয়েছিল এবং কবে তাকে শেষ করে কোন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তার লাশ, এবং কার নির্দেশে ইলিয়াস আলীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এতদিন পরে সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, আমি আপনাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরুন। তার আগে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ইলিয়াস আলীকে কারা শেষ করেছিল, কে শেষ করেছিল, কোথা থেকে নিয়ে গেছে, কোথায় রেখেছিল গুম করে, তার লাশ কোথায় ফেলেছে এবং প্রধান কার নির্দেশে ইলিয়াস আলীকে এই দুনিয়া থেকে শেষ করেছিল। আসুন আমরা বিস্তারিত জেনে নিই, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন, অনেক তথ্য পাবেন। ইলিয়াস আলীকে নিয়ে কিন্তু এর আগে এমন তথ্য কোথাও পান নাই, আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো পাবেন। ইলিয়াস আলী নিখোঁজ প্রসঙ্গে স্পিকার বললেন, ওই হত্যাকাণ্ড আনপানিশড যাবে না, পানিশ হবেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ চাইতে তার স্ত্রী বর্তমানে সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ইলিয়াস আলী হত্যাকাণ্ড আনপানিশড যাবে না। এই ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজ বৃহস্পতিবার, আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন, এটা শুক্রবারও হয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে পয়েন্ট অফ অর্ডারের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পিকার এ কথা বলেন। এর আগে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে গতকাল গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি নিয়ে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার প্রসঙ্গ তোলেন। দেখেছেন, এসব তথ্য আগে পেয়েছেন আপনারা, এই ভিডিওতে আরো তথ্য পাবেন, আপনারা দেখতে থাকুন। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য, মানে ইলিয়াস আলীকে গুম নিয়ে আরো বিস্ফোরক তথ্য। বনানী থেকে তুলে নেওয়া হয় র‍্যাব ১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। ইলিয়াস আলী আপনার, মানে স্পিকারের সহকর্মী ছিলেন, মানে ওই সদস্য স্পিকারকে বলতেছেন ইলিয়াস আলী আপনার সহকর্মী ছিলেন। আজকে হয়তো ইলিয়াস আলী বেঁচে থাকলে মন্ত্রীর পদ পেত। আজকে ইলিয়াস আলী যদি বেঁচে থাকতেন তাহলে একসঙ্গে এই সংসদে থাকতেন। যেটুকু জেনেছি 2012 সালের 17 মার্চ থেকে 20 মার্চের মধ্যে তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটি করতে পারে, আমার মনে হয় পৃথিবীর সব ইতিহাস ফেল করবে। শেখ হাসিনা কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেমন ইলিয়াস আলী গুম হননি, তার নির্দেশ ছাড়া তাকে হত্যাও করা হয়নি। তার ইলিয়াসের স্ত্রী শিশু সন্তানকে নিয়ে তার শেখ হাসিনার বাড়ি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই দিন মানে নিখোঁজ হওয়ার পর ইলিয়াস আলীর স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে শেখ হাসিনার বাড়িতে গিয়েছিলেন দেখা করতে। হ্যাঁ, তারপর কি হয়েছিল, শেখ হাসিনা কি বলেছিল, তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। শেখ হাসিনা সেদিন তার ইলিয়াসের স্ত্রীকে বলেছিল, তোমার স্বামীকে খুব তাড়াতাড়ি আমি ফেরত পাঠানোর ব্যবস্থা করব। এই কথার মধ্যে কিন্তু একটা রহস্য রয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে স্পিকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক, সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। ইলিয়াস আলীর সহধর্মিণী মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়ে রয়েছেন। বিষয়টি তিনি সংসদে একবার উত্থাপন করেছেন। আমি তাহসিনা রুজদার মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানাবো, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিশ দিতে পারেন। তাছাড়া এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিমিলার কতগুলো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে। ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন, এই দেশের উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড আনপানিশড, বিনা শাস্তিতে পার পেয়ে যাওয়া এটা হবে না, যাবে না। এ ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কি আমি বলেছিলাম না, এই ভিডিওতে ইলিয়াস আলীকে নিয়ে আপনারা অনেক তথ্য পাবেন। আপনারা এর আগে মানে আজকের দিনের আগ পর্যন্ত এমন তথ্য পেয়েছেন? কোথায় ফেলা হয়েছে, কোন থেকে নিয়ে গেছিল এবং তার স্ত্রী পরে কি করেছিল, মানে এ টু জেড অনেক তথ্য পেলেন আপনারা। তো যাই হোক, পরবর্তী আপডেট খুব শীঘ্রই পাবো। আর মনে হচ্ছে এবার ইলিয়াস আলীর সেই হত্যাকাণ্ডের আসামি নাম প্রকাশ্যে এসে যাবে। কি বলেন আপনারা?